أعوذ بالله من الشيطان الرجيم আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার প্রভু আমার বুক আমার প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, তারা যেন আমার কথা বুঝতে পারে। اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما। হে আমার প্রভু আমাকে যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকারিত করুন, যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দেন এবং আমার দিনের ইলম জ্ঞান দান করুন। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। হে আমার প্রভু আমার দিনের ইলম জ্ঞান দান করুন। আমি আমার সম্মানিত অভিভাবকদেরকে বলবো, আপনারা যখন মসজিদে যাবেন আমার খুব ইচ্ছে করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে। আমি একটু দুষ্টামি করে বলি, আপনার মধ্যে অনেকে নিয়ে যেতে চান না, কিন্তু এখন থেকে আমাদেরকে মসজিদ নিগা বয়স না করেন। আমি একটা বাচ্চা, কিভাবে নামাজি হব? এবার থেকে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন, ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা লালন পালনের দায়িত্ব আপনার উপরে দিয়েছেন। আজকের কিরাত প্রতিযোগিতার আয়োজনে এখানকার সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও শিক্ষক বিন্দু ও অন্যান্য মাইকরাম সবাইকে বলছি অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয় হলো অভিভাবকদেরকে নিয়ে। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদেরকে ভালোভাবে লালন পালন করা, আমাদেরকে প্রদর্শনী রাখা, আমাদেরকে ইসলামিক জ্ঞান দান করা। আমি আমার সামনে অভিভাবকদেরকে বলতে চাই আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ইসলামিক জ্ঞান বলতে চাই, আপনারা ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করা। ইসলামিক জ্ঞান অর্জন করলে অবশ্যই সেটা আপনাদের জন্য উপকারী হবে। অবশ্যই সেটা আপনার জন্য উপকারী হবে। কেননা আমরা যখন বড় হয়ে যাব আপনারা বিরুদ্ধ যখন হয়ে যাবেন আপনারা যখন বিরুদ্ধ হয়ে যাবেন আপনাদের লালন পালন আমাদেরকে করতে হবে। যদি ইসলামিক জ্ঞান না থাকে ছেলে সন্তান
পিতামাতার দায়িত্ব কর্তব্য, পিতামাতার পিতামাতার দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য কখনোই পালন করবে না, কখনোই পালন করবে না। কখনোই পালন করবে না। তাই তাই অবশ্যই সন্তানদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করাবেন, ইসলামী জ্ঞান অর্জন করাইবে। শেষ করলাম। আসসালামু আলাইকুম। শেষ করলাম, এখানে শেষ করলাম। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি আমার বক্তব্য এখনো আছে, আমার মনে নেই, এখনো অনেকগুলো আছে। আমি বলতে চাই কমিটিদেরকে যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার উৎসাহ দেওয়া। আমি বলতে চাই মসজিদে শুধু বাবা মায়ের দায়িত্ব নয়, মসজিদের কমিটিরও দায়িত্ব, মসজিদের কমিটিরও দায়িত্ব। আমাকে মসজিদে আনার উৎসাহ দিবেন। আমার দুঃখের বিষয়, উৎসাহ তো দূরের কথা, আমার মতো ছোট ছোট বাচ্চা আসলে মসজিদের কমিটি রাগ করে ধমক দিয়ে কথা বলে। তাই বলছি, ধমক দিয়ে কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না। আমি একটা প্রশ্ন করব, বলেন তো আমার রব কে? আমার দরদি কে? আমার দামি কে? মা। আমি ইসলামী সঙ্গে দিয়ে বুঝাই দিচ্ছি। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে। 1,000 সব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আলস কাঁপিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, বলে বুকে আমায় নিয়ে দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে খোদার আলস কাঁপিলে, মা কেন এত দামি জানে না সকলে। কিবা দোষে মাকে মন্দ কথা বলিলে, মা কেন এত দামি জানে না সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আমার প্রথম নবী কে? আমি ইসলামী সঙ্গীত দিয়ে বুঝাই দিচ্ছি। প্রথম নবী হযরত আদম, প্রথম মানব তিনি, আদি পিতা আদম নবী, তার কাছে সব তিনি। বলেন তো আপনারা নামের মুসলমান না কামের মুসলমান? আমি ইসলামী সঙ্গে দিয়ে বুঝাই দিচ্ছি। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? রমজান এলে রাখো না রোজা, দিনকে কারো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? সুদের টাকা প্রাসাদে করি, ঘুষ সারো না। দক্ষিণা খেয়ে মরি, খবর রাখো না। সুদের টাকা প্রাসাদে করি, ঘুষ সারো না। দক্ষিণা খেয়ে মরি, খবর রাখো না।
প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় আলেম হতে পারি, বড় হাফেজ হতে পারি, বড় মাওলানা হতে পারি, আমার এই গ্রামটাকে আলো ছড়াইতে পারি, আমার মা বাবার আশা পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাজিলা, মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে শিশু প্রতিভাতার আরো কিছু বাকি আছে, কারণ হয়তো বা মনে হারাই গেছে এখানে একটা আতঙ্কে পড়ে, সে হয়তো পরবর্তীতে আরো বলতে পারে। আর একটা যদি ঠিক করে এটার জন্য শতবার পুরস্কার পাওয়া দরকার, বাবা পাওয়া দরকার। আর আমরা যদি 99 ঠিক ভুল করি, ঠিক করি, একটা ভুল করি, আমাদের শাস্তি হওয়া দরকার। বুঝতে পারছেন না? বলেন নাই 99টা ভুল যদি করে একটা ঠিক করে পুরস্কার পাওয়া দরকার। আর আমরা যদি 99টা ঠিক করি, একটা ভুল করি, আমাদের শাস্তি হওয়া দরকার। এই জন্য ওর জন্য দোয়া করি, আর আমাদেরকে বড় করুন, আমাদের প্রত্যেক সন্তানকে আমরা এগিয়ে নেব, সামনে নেব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দ্বিতীয় অধিবেশন